পবিত্রতার প্রতীক হিসেবে সাধারণত সাদা রং ব্যবহার করা হয়। তবে একটি ঘরে বিছানার চাদর থেকে চার দেয়ালের রং সবকিছু যদি সাদা হয়, তাহলে শুনতে ভালো লাগলেও এ বড় কঠিন ঠাঁই। এমন ঘরে রাখা হয় ইরানের বন্দীদের। শুধু তাই নয়, ঘরে যে আসবাবপত্র রাখা হয় তার রঙও হয় সাদা। ঘরের মধ্যে একটি জানালা থাকে না, কোনো সাধারণ আলো নয়। ঘরের মধ্যে ব্যবহার করা হয় নিয়ন আলো। আলোগুলো ঘরে এমনভাবে লাগানো থাকে যে ঘরের কোথাও বন্দীদের ছায়া পর্যন্ত পড়ে না। সমীক্ষায় দেখা যায়, মানসিক ও শারীরিকভাবে সুস্থ কোনো মানুষকে এই ধরনের কোনো ঘরে টানা 24 ঘন্টা রাখা হলে তার মানসিক অবস্থার পরিবর্তন দেখা দেয়। যদি কাউকে এই ঘরের ভেতর টানা 3 দিন রাখা হয়, তাহলে নানা শারীরিক সমস্যার সঙ্গে দেখা দেয় মানসিক সমস্যাও। শোনা যায়, ইরানের গোয়েন্দা বিভাগ বন্দীদের এইভাবেই রাখে। রাজনীতির সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি অথবা সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত কারো কাছ থেকে গোপন তথ্য জানতে হলে গোয়েন্দা বিভাগ এই পদ্ধতির শরণাপন্ন হয়। ইরানের গোয়েন্দারা মনে করেন, শারীরিক অত্যাচারের বদলে যদি মানসিক অত্যাচার করা হয়, তাহলে তা অনেক বেশি কার্যকর হয়। বন্দীরা যেন সাদা ছাড়া অন্য কোনো রং চোখের সামনে দেখতে না পান, তার জন্য সাদা খাবার দেয়া হয় সাদা পাত্রে। খাবারের ক্ষেত্রেও কোনো রকম বৈচিত্র্য নেই। বেশিরভাগ সময় সাদা ভাত দেয়া হয়। অন্যান্য সময়ও এমন খাবার বাছা হয় যার রং সাদা। শৌচালয়েও সাদা কাপড় পেতে রাখার নিয়ম রয়েছে। বন্দীদের সবসময় সাদা রঙের জামা কাপড় পরতে হয়। কানে যেন কোনো আওয়াজ না আসে, তার জন্য শব্দ নিরোধক দেওয়াল দিয়ে ঘরগুলো বানানো। হাঁটা চলার সময় পায়ের শব্দ এড়ানোর জন্য বন্দীসহ জেলের সবাইকে মোটা শোলের জুতা পরানো হয়। বন্দীরা যেন স্পর্শের অনুভূতিটুকুও না পান, তার জন্য ঘরে থাকা প্রতিটি জিনিসের তলগুলো মসৃণ বানানো হয়। এই সম্পূর্ণ প্রক্রিয়ার নাম হোয়াইট রুম টর্চার। ইরানের এক সাংবাদিক ইব্রাহিম নবাফি এই জেলে বন্দী ছিলেন। এক সাক্ষাৎকারে হোয়াইট রুম টর্চারের অভিজ্ঞতা জানতে চাওয়া হলে তিনি জানান, সেই ঘরে থাকা তাঁর জীবনের এক ভয়ঙ্করতম অধ্যায়। জানান, ওই ঘরে টানা কিছুদিন থেকে মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। ছাড়া পাওয়ার বহুদিন পরেও তার ঘুমের অসুবিধা হয়। নিয়মিত ঘুমের ওষুধ না খেলে ঘুম হয় না। একাকিত্ব গিলতে আসে বলে জানান ইব্রাহিম। আরও এক বন্দী জানান, কয়েক মাস হোয়াইট রুমের থাকার পর তিনি মানসিক অবসাদে ভুগতে শুরু করেন। চোখের সামনে ভুল জিনিস দেখা, ঘুমের সমস্যায় ভোগেন বন্দীদের সবাই। এমন পরিস্থিতিও দাঁড়ায় যখন বন্দীরা নিজের পরিচয়ে ভুলে যান, আপনজনকেও চিনতে পারেন না। সে সময় বন্দীদের মিথ্যা কথা বললেও তারা তা বিশ্বাস করে ফেলেন। মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়ার পর বন্দীদের কাছ থেকে সব গোপন তথ্য বার করেন আধিকারিকেরা। শোনা যায়, ভেনেজুয়েলা এবং আমেরিকার কিছু অংশেও বন্দীদের এইভাবে অত্যাচার করার পদ্ধতি চলে আসছে।